ঢাকার আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভের কারণে ছুটি দেয়া বেশিরভাগ কারখানা চালু হয়েছে, তবে সকালেও কয়েকটি কারখানায় হামলা ও ভাঙচুর করেন বিক্ষুব্ধ শ্রমিকেরা। এতে আহত হয়েছেন অনেকে। গাজীপুরের পোশাক কারখানাগুলোতে চলছে স্বাভাবিক কার্যক্রম। নিরাপত্তায় শক্ত অবস্থানে সেনাবাহিনী ও পুলিশ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে সাইফুল শাহিনের রিপোর্ট। গত 2 দিন বন্ধ থাকার পর আজ গাজীপুর আশুলিয়ার অধিকাংশ কারখানায় উৎপাদন শুরু হয়েছে। কয়েকটিতে শ্রমিক বিক্ষোভ চলছে, এতে আহত হয়েছেন অন্তত 30 জন। স্থানীয় লোক না কি যেন এরা, আমরা তো চিনব না ভাই, তারা আসে মনে করো দৌড়াতে গিয়ে পা মাটির সঙ্গে লাগে পড়ে গেছিলাম। পোলাপানেরা বের হইতেছে, তখন পোলাপানেরা কে জানি মাইরা দিচ্ছে, মাথায় আঘাত করছে। মাথায় আঘাত প্রাপ্ত তাদেরকে আমরা অবজারভেশনে রাখছি এবং কিছু আমরা হায়ার সেন্টারও প্রেরণ করেছি। আর কিছু আসলে আমরা পরবর্তীতে উচ্চতর চিকিৎসা সেবার জন্য প্রেরণ করবো বলে আমরা প্ল্যানে রেখেছি। শিল্পাঞ্চলের নিরাপত্তায় একযোগে কাজ করছে যৌথ বাহিনী। আটক করা হয়েছে 2 জনকে। পাশাপাশি কিছু কারখানাকে বিক্ষুব্ধ শ্রমিক ও বহিরাগতদের হাত থেকে রক্ষা করতে পাহারা দিচ্ছেন শ্রমিকরাই। ভিতরে শ্রমিকরা যারা কাজ করতেছে তারা শান্তিপূর্ণভাবে কাজ করতেছে, কিন্তু বাইরের কিছু লোক এসে যারা মনে করেন আমাদের শ্রমিকই না, তারা এসে আমাদের এই কোম্পানিটা ভাঙচুর শুরু করছে, ঝামেলা করার চেষ্টা করছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় পুলিশ তাদেরকে প্রতিহত করেছে এবং আমরা 2 জনকে আটক করেছি ঘটনাস্থল থেকে হাতে নাতে। এদিকে গাজীপুরেও বেশিরভাগ কারখানায় চলছে স্বাভাবিক কার্যক্রম। নিরাপত্তায় শক্ত অবস্থানে সেনাবাহিনী ও পুলিশ। সকালে একটি কারখানায় ভাঙচুরের চেষ্টা হলে তাদের নিয়ন্ত্রণ করে যৌথ বাহিনী। শ্রমিকের কাছে এই নিউজটা আছে যে এখানে তারা শ্রমিক নিয়োগ দিচ্ছে, যার পরিপ্রেক্ষিতে নিয়োগের দাবি নিয়ে তারা এখানে এসেছিলেন। সাধারণ জনগণকে শান্তিপূর্ণভাবে বোঝানো হয়েছে এবং তারা জিনিসটা বুঝতে পেরেছে এবং এই এলাকায় বর্তমানে আর কোনো ঝামেলা পরিলক্ষিত হচ্ছে না। পোশাক শিল্প রক্ষায় অধিকাংশ কারখানার শ্রমিকরা কাজ করতে চান। বহিরাগতদের দমাতে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার আহ্বান জানাচ্ছে সাধারণ শ্রমিকরা। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।